এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এসেছে, যে প্রশ্নটা আমার অনেক আগে থেকেই ছিল। সেই প্রশ্নটা আমি আসলে অনেকগুলো প্রশ্ন করেছিলাম, তার মধ্যে এই প্রশ্নটা অন্যতম। বিগত স্বৈরাচারী শাসকের বিপক্ষেও আমি অনেক কথা বলেছিলাম, বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন জায়গায় দিয়েছি। তো তার ভিতরে আমার এই প্রশ্নটা ছিল, আমি কোনো দলের না বা কোনো গোষ্ঠীর না। তো এই প্রশ্নটা রিজনা আপা করেছেন গতকাল, সেটা হচ্ছে যে রাজনীতিবিদরাই যদি সংস্কার করেন তাহলে 53 বছরে হলো না কেন। তো এই প্রশ্নটা আমারও, শুধু আমার না, এই প্রশ্নটা আমার মনে হয় সবারই। তো তারা এই স্বাধীনতার 53 বছর পর তারা তো বিগত বিরোধী দল বলেন, যে দলগুলো আসছিল তারা তো 3-4বার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছিল, তারা তো সুযোগ পেয়েছিল। তারা কি কাজ করেছে দেশ রিফর্মের জন্য, দেশের জন্য তারা কোন কাজগুলো করেছে? আমার মনে হয় এই পুরো জবাবদিহিতা থাকা দরকার, এবং তারা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা কি করবে দেশের জন্য, এই বিষয়গুলো আমার মনে হয় পুরোপুরি জেনে নেওয়া উচিত। তো এখন এই বিষয়ে রিজনা আপা কী বলেছেন সেই বিষয়টা আমি একটু তুলে ধরার চেষ্টা করব। দেখেন, গত শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে সম্পর্কের উপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে। এছাড়া সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিবিদরা যদি সংস্কার করেন তাহলে 53 বছর ধরে তারা কী করলেন। তো এইটা ছিল প্রশ্ন ওনার। তো এই প্রশ্নটা আমারও, শুধু আমার না, সবারই আমার মনে হয়। উনি এই প্রশ্নের জবাবে আরেকটা কথা বলেছেন যে, রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার উনি একটি সচেতনমূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচি এসব কথা উত্তর দিয়েছেন বা বলেছেন কেন রাজনীতিবিদরা 53 বছর ধরে কিছু করে নাই। তো চলতি ডিসেম্বরের মধ্যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাকে আইনে রূপান্তর করে গেজেট প্রকাশের ঘোষণার কথা তিনি বলেছেন। তো এই আইনের মাধ্যমে কি হবে? এই আইনের মাধ্যমে পুলিশকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে, এবং সচিবালয়ে হর্নের শব্দে কাজ করা সম্ভব হয় না বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, সবাই সচেতন হলে শব্দ দূষণমুক্ত একটি বাসযোগ্য শহর গড়া সম্ভব। বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ভারতের সম্পর্কে আমাদের সম্পর্কে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। সাংবাদিকদের আরেক প্রশ্নে উনি বলেন, যদি রাজনীতিবিদরাই সংস্কার করতে পারেন তাহলে গত 53 বছর তারা কি করেছেন? রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। সংস্কারের কাজ শেষ হলে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। তো এইটা যদি হয় বর্তমান অবস্থা, উনি যেই কথা বলেছেন এই প্রশ্নগুলো আমারও। কারণ বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তো এটা আমাদেরকে এই অস্থিরতা দূর করতে হলে আমাদের রিফর্মেশন যেটা বলে, যে এই কাঠামো, সেই কাঠামো পরিবর্তন করতে হবে। তো নতুবা যেই কাঠামো আছে এই কাঠামোর উপর দাঁড়িয়ে আবার নতুন কিছু করা বা দেশকে যুগোপযোগী পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা আসলেই সম্ভব নয়। যেটা আমি না, আমার মনে হয় আমরা যারা গণ অভ্যুত্থান বলি বা বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলাম তাদের সবারই আমার মনে হয় একই প্রশ্ন। তো আমাদের যেই 1,500 থেকে 2,000 ছাত্র জনতা মারা গেল বা শহীদ হলো, এবং যে 22 থেকে 25,000 যে আহত, এদের যেই রক্তের দাম, যদি আমাদের দাম তো দেওয়া সম্ভব না, তবুও কিছুটা হলে পূরণ হবে যদি আমরা দেশকে ওই হাতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। তাদের যে এক্সপেকটেশন ছিল, তারা যে কারণে নিজেদের জীবনকে বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, হয়তো বা কিছুটা ঋণ শোধ হবে যদি আমরা এই দেশটাকে রিফর্ম করতে পারি। আর আমি মনে করি যে রিজওয়ানা আপা যেভাবে কথা বলছেন, আমার মনে হয় প্রত্যেকটা উপদেষ্টারই এই একইভাবে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, সে যেই হোক।
আপনি আপনার জায়গায় সঠিক আছেন সেই বিষয়টা আপনাকে তুলে ধরতে হবে। যদি আপনি আপনার জায়গায় নিজের দুর্বলতা প্রকাশ করেন, তাহলে অন্যরা এসে অবশ্যই সেই জায়গাটা দখল করার চেষ্টা করবে। তো আমি মনে করি যে রিজওয়ানা আপা যেভাবে কাজ করতেছেন ওইভাবে কাজ করে যান, আর বাকি যা উপদেষ্টারা আছেন তারাও তাদের কাজ আমি মনে করি তারা সঠিকভাবে করে যাচ্ছেন। তো আপনারা এইভাবেই কাজ চালিয়ে যান, আর প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে দিবেন। আমি মনে করি যে প্রশ্নের উত্তর দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড গুড স্পিকার, আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করি, দেখব যে যারা ভালো গুড স্পিকার অর্থাৎ নিউজটাকে যারা ভালো রিপ্রেজেন্ট করতে পারে, তারা হয়তোবা তারা কম জ্ঞানী হতে পারে, কিন্তু যারা কথাটা সুন্দর করে ডেলিভারি দিতে পারে তাদেরকে ভালো ভালো পজিশনে দেওয়া হয়। কিছুদিন আগে যে আমেরিকা নির্বাচন হলো, আপনারা দেখলেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যাকচুয়ালি তাকে দেখে যেরকম মনে হয় যে সে আসলে হয়তোবা ওই রকম কিছু না, কিন্তু ওনার একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে উনি একজন ভালো গুড স্পিকার। তা আমি মনে করি যে আমাদের যারা উপদেষ্টা আছেন তারা এই মিডিয়া রিলিজটা খুব সুন্দর করে দিবেন, এবং আপনার মনের ভিতর যেই কথাগুলো আছে এবং যেই কাজগুলো বিগত কোনো সরকারি করতে পারে নাই, আপনারা সেই কাজগুলো করে দেখিয়ে দিবেন যে আসলেই যদি কাজ করার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এই বাংলাদেশকে সামনে নিয়ে বা সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো আমি সকল উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সবাই আপনাদের জায়গা থেকে এই প্রেস রিলিজ এবং আপনারা কি করতে চাচ্ছেন সেইটার উপরে একটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং রিজওয়ানা আপা যেটা করেছেন, আমার মনে হয় এই ধরনের কথা বললেই আপনাদের সাহস এবং আপনাদের কর্মস্পৃহা, এবং আমরা আপনাদের সাথে আছি এবং থাকব। আন্দোলনের সময় ছিলাম, এখনও আছি, থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।